5ই আগস্টের পরে আমরা যখন ফেসিবাদী খুনি হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দিলাম, সে গিয়ে আশ্রয় নিল ভারতে। এবং সেই ভারত এবং তাদের মিডিয়া অনবরত যে প্রভাকাণ্ডা বাংলাদেশ সরকারের পিছনে চালিয়ে যাচ্ছে, তার সঙ্গে অনেক ক্ষেত্রেই তাল মিলাচ্ছে বাংলাদেশি প্রথম আলো গোষ্ঠী। কীভাবে? আপনারা দেখুন, 5ই আগস্টের পর থেকে বিপ্লবকে আপহোল্ড করার যে একটা প্রচেষ্টা থাকা দরকার ছিল মিডিয়াগুলো, বাংলাদেশের দেশপ্রেমিক মিডিয়া হিসেবে, আপনি প্রথম আলো এবং ডেইলি স্টারের মধ্যে আপনি সেই জিনিসটা পাবেন না। তারা ইভেন অগাস্টের শেষ এবং সেপ্টেম্বর পর্যন্ত তারা বোঝানোর চেষ্টা করেছিল যে এটা এটা মানে এটা একটা বিপ্লব যে হয়েছে সেটা তারা মানে ধর্তব্যের মধ্যে নিচ্ছিল না। কিন্তু ছাত্র জনতার অনবরত চাপের কারণে, সামাজিক মাধ্যমে সমালোচনার কারণে তারা বর্তমানে কিছুটা তাল মেলানোর চেষ্টা করছে, বাট তারা কিন্তু এখনোই সেই স্বৈরাচারের দোসর হিসেবেই এজেন্ডা বাস্তবায়ন করছে।